আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে দেখাবো আমরা বাংলাদেশের বর্তমানে চলমান যেসব জেলাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং যেসব জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, এই জেলাগুলো আজকে আমরা দেখাবো এবং এই জেলার মধ্যে যে সবথেকে বড় যে পদটা, যে পদটার নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী। তো প্রতিটা জেলাতেই আপনারা দেখবেন এই স্বাস্থ্য সহকারী পদটা কিন্তু এখান থেকে কিন্তু আপনার পদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস করলে কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন, যেটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন। তো আজকের ভিডিওতে আমরা এখান থেকে অনেকগুলো পিডিএফ আছে, প্রায় 30 থেকে 35টা জেলা। তো এই জেলাগুলো কোন কোন জেলাতে বর্তমানে সার্কুলার প্রকাশ করা আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন, তো এখান থেকে আপনার জেলা আছে কি না নাই জানতে পারবেন এবং আপনার জেলা যদি নাও থেকে থাকে কবে নাগাদ সার্কুলার প্রকাশ করা হবে আপনার জেলাতে সেই জিনিসটাও কিন্তু জানতে পারবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনি কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, যে কোনো সরকারি জব রিলেটেড ভিডিও, পাশাপাশি শিক্ষক নিবন্ধন, 19তম শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সার্কুলার, সহকারী সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন এই চ্যানেল থেকে এবং আপনি কোন জেলা কখন কোন জেলাতে সার্কুলার প্রকাশ করবে সেই জিনিসগুলো কিন্তু আপনি জানতে পারবেন। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। আমরা প্রথমে দেখব সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ঝিনাইদহ। তো ঝিনাইদহে কিন্তু বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেটাতে হচ্ছে আপনার পরিসংখ্যানবিদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 7 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, স্বাস্থ্য সহকারীতে 135 জনকে নিয়োগ দেওয়া হবে, ল্যাব অ্যাটেন্ডেন্টে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র দেখাবো যে হচ্ছে সংক্ষিপ্ত করে কোন কোন জেলাগুলো। তো আমরা হচ্ছে জেলাগুলোর নাম শুধু বলবো এবং পদসংখ্যাটা বলবো। আপনি এখন আপনার জেলাতে যদি থেকে থাকে, তো আপনি আপনার বাজারের এলাকার আশেপাশে থেকে আপনি আবেদনটা করে নিতে পারেন অথবা আপনি নিজেও আবেদনটা করতে পারবেন। তো আপনি কিভাবে নিজে আবেদন করবেন? জেলাগুলোর আপনি এখান থেকে দেখবেন যে cs.ঝিনাইদহ.টেলিটক.com তো আপনি নিজে ট্রাইও করতে পারেন আরেকভাবে, আপনার জেলাটা আছে কি না নাই সেই জেলাটা আপনি জানতে পারবেন। সিএস আপনার জেলাটা অ্যাড করে দিবেন অথবা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে জেলাগুলো, সেই জেলাগুলোর লিঙ্কগুলোতে আপনি ক্লিক করলে আপনার জেলাটা আপনি জানতে পারবেন। তো এখান থেকে আমরা ঝিনাইদহ দেখলাম, এরপর নেক্সট যে জেলাটা সেটা আমরা দেখবো ভোলা জেলা। তো ভোলা জেলা থেকে কিন্তু মোটামুটি এখানে অনেক কয়জনকে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য সহকারীতে মোটামুটি 69 জনকে নিয়োগ দেওয়া হবে, এছাড়াও কম্পিউটার অপারেটরে 7 জন, স্টোর কিপারে 2 জন, পরিসংখ্যানবিদে 1 জন, গাড়ি চালকে 1 জন, এই পদগুলোতে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এরপর আছে জয়পুরহাট, একদম মানে মোটামুটি এখান থেকে স্বাস্থ্য সহকারীতে 38 জনকে নিয়োগ দেওয়া হবে, কম্পিউটার অপারেটরে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, কোল্ড চেইন টেকনিশিয়ানে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 5 জনকে নিয়োগ দেওয়া হবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্টে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। ড্রাইভার যারা আছে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। তার আগে আমি একটু কথা বলে নিই, বিষয়গুলো একটু সহজ করে দিই আপনাদেরকে। অর্থাৎ এইটাতে শুধুমাত্র যে জেলার নাম বলবো আমি, যে জেলার সার্কুলার, সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, অন্যথায় আশেপাশের জেলা কেন কোনো জেলারই আবেদন করতে পারবে না, একদম ওই জেলার স্থায়ী বাসিন্দা হলেই সে আবেদন করতে পারবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদটা সব জেলার সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদ যেটা সেটা হচ্ছে বড় হয়ে থাকে। তো এই পদের জন্য অবশ্যই এইচএসসি ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এবং এখানে আরেকটা পদ আছে যেটা হচ্ছে আপনার এখান থেকে, এটাতে মনে হয় নাই, স্টোর কিপার, হ্যাঁ আছে। যে প্রতিটা সার্কুলার কিন্তু সেম ক্যাটাগরির, তো একটা সার্কুলার সম্পর্কে জানলে প্রতিটাই জানতে পারবেন। তাহলে আমরা এখান থেকে দেখলাম স্বাস্থ্য সহকারীতে এইচএসসি পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। আর হচ্ছে এখান থেকে স্টোর কিপার যে পদটা, এই পদে যদি আপনি আবেদন করতে চান, এই ক্ষেত্রে আপনাকে জামানত দিতে হবে সরকারকে। কেননা এখানে আপনার হচ্ছে আপনি স্টোরের দায়িত্বে থাকবেন, বেশ কিছু সরঞ্জাম মালামাল সরকারি কোষাগার থাকবে। সো এই জন্য আপনাকে একটা জামানত প্রদান করতে হবে। তো এই হলো মূলত বিষয়। এছাড়া আপনার যেগুলো আছে, কম্পিউটার অপারেটর হলে অবশ্যই কম্পিউটারের তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে এবং আপনাকে অবশ্যই স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা ডিগ্রি পাস, তারপরে কাম কাম কম্পিউটার হলে এইচএসসি পাস, এই জিনিসগুলো অথবা এসএসসি পাস, এই জিনিসগুলো। এবং এখান থেকে ড্রাইভার যে পদটা আছে, ড্রাইভার পদের জন্য অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। হালকা হলেও হবে, ভারী লাইসেন্সের প্রয়োজন নাই। ল্যাব অ্যাটেন্ডেন্টে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখবো, অর্থাৎ এগুলো বলে নিলাম কেন, প্রতিটা সার্কুলারে একই এক্সপিরিয়েন্স, অর্থাৎ একই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো একটা দেখলে আপনারা সবগুলো জানতে পারবেন। তো এরপর দেখবো আমরা একটা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আপনার লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়। তো যদি লালমনিরহাটের কেউ ভিডিওটা দেখে থাকেন, আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেটর পদে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 8 জন, ব্রেঞ্চ সহকারীতে 5 জন, কপিস্টে 4 জন, অফিস সহায়কে 6 জন, নিরাপত্তা পরিহরিত 9 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 9 জন। এই মোট হচ্ছে সার্কুলারটা। তো এখান থেকে যে যেটাতে আবেদন করবেন চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে আবেদন করার জন্য যে বিষয়টা অবশ্যই জানতে হবে আপনাকে, আপনার হাতে যদি পিসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন।
তো এখান থেকে আপনাকে আপনার ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন, আসার পরে লিখবেন ডিসিএলএএল। ডিসিএলএএল, আমি জিনিসটাকে একটু এখান থেকে আপনাদেরকে হাইলাইট করার চেষ্টা করি। এখান থেকে ডিসিএলএএল টেলিটক.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। সো এরপর নেক্সট যে জেলাটা আমরা দেখব, রংপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। রংপুর থেকে যারা যে ভিডিওটা দেখছেন, রংপুর জেলার যারা আছেন, তো আবেদন করতে পারেন। এখানে অফিস সহায়ক পদে 3 জন, নিরাপত্তা প্রহরীতে 6 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 1 জন, বেয়ারারে 3 জন, বাবুর্চিতে 2 জন, সহকারী বাবুর্চিতে 1 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 1 জন, মালিতে 1 জন। এই মোট সার্কুলার এখানে হচ্ছে রংপুর সার্কিট হাউস এবং আপনার এখান থেকে রংপুর জেলা প্রশাসক। তো যে জেলাতে আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারেন। ওকে, এরপর আমরা নেক্সট যে জেলাটা দেখব, ডিসি সিরাজগঞ্জ, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ থেকে এটা সার্কুলার। তো এখানে হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন আপনার ইউনিয়ন পরিষদের যে সার্কুলারটা সেটা এটা। তো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা 3 জন, আমরা এটাকে একটু জুম করে দেখব। তো 14 গ্রেডের এটা। তো এখান থেকে আপনার 3 জনকে নিয়োগ দেওয়া হবে প্রশাসনিক কর্মকর্তা, এবং কম্পিউটার অপারেটর পদে যদি কেউ জব করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে অবশ্যই এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়। এরপরে এখান থেকে 11 জনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর পদে। এরপর নেক্সট যে জেলাটা দেখব, দিনাজপুর জেলা প্রশাসক সিভিল সার্জনের কার্যালয়। তো আবেদন করতে পারেন এখান থেকে দিনাজপুর জেলার, যদি যারা ভিডিওটা দেখে থাকবেন। তো এখানে আপনাদের যে পর্যায়ে নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে সিভিল 60 মুদ্রাক্ষরিক সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এরা। তো এখান থেকে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের মাত্র 1 জনকে নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যানবিদে নিয়োগ দেওয়া হবে 5 জন। এরপরে আছে এখান থেকে স্টোর কিপার, ওই যেটা আমি বললাম একটু আগে। প্রতিটা জেলাতেই কিন্তু সেম ক্যাটাগরিরই আপনার নিয়োগ। তো এখান থেকে যারা আবেদন করবেন স্টোর কিপারে, তাদেরকে কিন্তু জামানত দিতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করবেন 137 জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি এখান থেকে কিন্তু পদের সংখ্যাটা কিন্তু অনেক। এখান থেকে আপনি একটা জিনিস দেখবেন, তো এখান থেকে 137 আরও সবগুলো মিলে মিনিমাম 150টার মতো একটা জেলাতেই সার্কুলার। তো 150টা যদি একটা সার্কুলার হয় একটা জেলাতেই পদসংখ্যা হয়, তো সেক্ষেত্রে দেখবেন কিন্তু আপনার সারা দেশে যে আবেদনগুলো করে, তো ওখানে আপনি দেখবেন যে 150 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি থাকলে সেখানে কিন্তু কয়েক লক্ষ আবেদন পড়ে যায়। তো ওখানে কিন্তু অনেক কন্টেস্টটা একটু অন্যরকম হয়ে থাকে। তো এখানে যদি আপনার নিজের জেলা থেকে থাকে, নিজের জেলাতেই এত বড় সার্কুলার থাকে, তো অবশ্যই আবেদন করা উচিত। এখান থেকে আপনারা আপনাদের যে এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করলে ইনশাল্লাহ এখানে একটা ভালো কিছু হতে পারে। এই হলো বিষয়। তো এখন আমরা এরপরে দেখবো যে বিষয়টা নেক্সট যে এখান থেকে হচ্ছে ড্রাইভারের 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এখান থেকে আমরা দেখবো নেক্সট যে জেলাটা সেটা হচ্ছে গাইবান্ধা জেলার কিন্তু একটা সার্কুলার আছে। তো এই পদে যদি আবেদন করতে চান গাইবান্ধা জেলার, তো এখানে আপনার ইউনিয়ন পরিষদে আপনার নিয়োগ দেওয়া হবে 7 জন। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে 7 জন। এরপর এখানে আরও একটা আছে, সেটা হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা সেই পদেও কিন্তু নিয়োগ দেওয়া হবে 5 জন। তো যে পদে আবেদন করতে চান আবেদন করতে পারেন এখান থেকে। তো এক্ষেত্রে অবশ্যই যারা ইউনিয়ন পরিষদ যে কর্মকর্তা, এক্ষেত্রে আপনাকে লাগবে অবশ্যই স্নাতক, যে কোনো একটা সাবজেক্ট থেকে আপনাকে সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর যেটা, এটাতে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর যে জেলাটা দেখবো আমরা এখান থেকে, এরপরে হচ্ছে আসছে কি এটা কি ময়মনসিংহ জেলা। হ্যাঁ, ময়মনসিংহ জেলা থেকে আমরা দেখব। তো এই জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু ডেটটা আর মাত্র কয়েকদিন আছে। তো চাইলে কিন্তু আবেদনটা করতে পারেন আপনারা। এখান থেকে হচ্ছে আপনার পরিসংখ্যানবিদের 7 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 12 জনকে নিয়োগ দেওয়া হবে, এবং এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য সহকারীতে 231 জনকে নিয়োগ দেওয়া হবে। দেখেন একটা জেলাতে কত বড় একটা সার্কুলার, 231 5, তারপরে দিক থেকে 12 7 3 3, মনে করেন আপনার এখান থেকে 270 80 জনের মতো একটা জেলাতেই কিন্তু সার্কুলার। তো অবশ্যই আবেদন করবেন আপনারা যে জেলার বা মানে যে ওয়ার্ডের আছেন, অর্থাৎ এটা শুধুমাত্র জেলা প্রশাসকের কার্যালয়, মানে একটা জেলার আওতাধীন আর কি। শুধুমাত্র যে জেলা সার্কুলার সেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে আপনার হচ্ছে এখান থেকে ওয়ার্ডের যে শূন্য পদ যেটা আছে সেটা একটু দেখে নেবেন। তো এখান থেকে আপনারা অনেকেই জানতে চান যে কোন ওয়ার্ডের মানে ফাঁকা আছে, কারণ যে ওয়ার্ডের ফাঁকা আছে সেই ওয়ার্ডে কিন্তু নিয়োগ দেওয়া হয়। তো এগুলো হচ্ছে আপনার যখন যে সার্কুলারটা আপলোড দেয় যে জেলার, তখন কিন্তু সেই জেলার সিভিল সার্জনের কার্যালয়ের বাইরের নোটিশ বোর্ডে কিন্তু তারা শূন্য পদের তালিকাটা টাঙ্গায় দেয়। ঠিক আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এটা ওয়েবসাইটে পাওয়া যায় না মূলত।
এরপরে মুন্সিগঞ্জ জেলাটা আমরা এখান থেকে দেখব। এখান থেকে মুন্সিগঞ্জ জেলাতে কিন্তু আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন, নজির কাম কেশিয়ারে হচ্ছে 2 জন, মিউটেশন সহকারীতে 3 জন, সার্টিফিকেট পেশকারে 2 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, এরপরে ক্রেডিট চেকিং কাম সায়রাতে হচ্ছে 2 জন, এরপরে হচ্ছে অফিস সহায়কে 12 জন। চাইলে কিন্তু আপনারা অফিস সহায়ক হতে পারেন যারা 20তম গ্রেডের মধ্যে যারা জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন। তো মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করতে পারেন। এরপর নেক্সট যে জেলাটা দেখবো নেত্রকোনা। সরি, এটার হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা হচ্ছে অনেক বেশ কয়েকদিন আগে টাইম ওভার হয়ে গেছে এটার, তো এটা দেখে লাভ নাই। তো নেত্রকোনা জেলাতে মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার দিয়েছিল, 86 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র কম্পিউটার অপারেটর পদেই। এরপর এখান থেকে আমরা দেখবো পিরোজপুর জেলাটা। পিরোজপুর জেলাতে কিন্তু মোটামুটি অনেক বড় একটা সার্কুলার আছে। পরিসংখ্যানবিদে 5 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, স্টোর কিপারে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, স্বাস্থ্য সহকারীতে 74 জনের মোটামুটি একটা কিন্তু বেশ বড়ই একটা সার্কুলার দেওয়া আছে। চাইলে কিন্তু পিরোজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। এখান থেকে ড্রাইভারে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই হলো মূলত বিষয়। এরপর নেক্সট যে জেলাটা দেখবো এখান থেকে রংপুর সিএস অর্থাৎ রংপুর সিভিল সার্জনের কার্যালয়। তো রংপুর সিভিল সার্জনের কার্যালয় কিন্তু এখানে মোটামুটি অনেক বড় একটা সার্কুলার কিন্তু রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখে নেব যে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং কি কি পদে নিয়োগ দেওয়া হবে। তো পরিসংখ্যানবিদে 5 জন, কোল্ড চেইন টেকনিশিয়ানে 1 জন, স্টোর কিপারে 6 জন, স্বাস্থ্য সহকারীতে 144 জনকে নিয়োগ দেওয়া হবে রংপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে। তো এরপরে ড্রাইভার কিন্তু 3 জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদন করে নেবেন। এরপরে আছে এখান থেকে ঝিনাইদহ, এটা কি ঝিনাইদহ নাকি না কোন জেলা এটা, না এটা অন্য সার্কুলার দেখবো আমরা এখান থেকে একটু এটা কি, ও এটা সেনাবাহিনীর একটা সার্কুলার, সরি। তো এরপর এখান থেকে চাঁদপুর জেলা দেখবো আমরা, চাঁদপুর জেলা। তো এখান থেকে যারা আবেদন করবেন চাঁদপুর জেলা থেকে অবশ্যই এখান থেকে দেখে নেবেন একটু আপনারা। পরিসংখ্যানবিদে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 2 জন, ডাটা এন্ট্রিতে 1 জন, স্বাস্থ্য সহকারীতে 200 জন। ওরে আল্লাহ, বিশাল বড় কিন্তু সার্কুলার। 200 জন নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারীতেই। অবশ্যই চাঁদপুর জেলার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করবেন এই পদে আপনারা। তো এরপরে গাড়ি চালক 2 জন, তো অবশ্যই এখান থেকে আবেদন করবেন, কেননা একটা জেলাতে শুধুমাত্র একটা পদে 200 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো এরপরে আমরা দেখব ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখান থেকে ঠাকুরগাঁও জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন এখান থেকে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, সার্টিফিকেট পেশকার 1 জন, সার্টিফিকেট সহকারী 2 জন, মিউটিশিয়ান কাম সহকারীতে 5 জন, ক্রেডিট চেকিং কাম সায়রাদের 2 জন, ট্রেসারে 2 জন, এরপর অফিস সহকারী 27 জন। তো অফিস সহায়ক 27 জনের যে পদটা এটাতে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। তো এরপর নেক্সট যেটা আছে নরসিংদী জেলা আছে, এটাই হচ্ছে আমাদের শেষ জেলা। এরপর এখান থেকে যারা আপনারা আবেদন করবেন এখান থেকে আবেদন করে নিতে পারেন। নরসিংদী জেলা প্রশাসক এবং নরসিংদী সার্কিট হাউসের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই ছিল মূলত বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জেলাগুলো। এছাড়াও কিন্তু বেশ কিছু জেলা আছে যেগুলোর পিডিএফ আমার কাছে নাই, সেগুলো হচ্ছে গোপালগঞ্জ, তারপর কক্সবাজার জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা প্রশাসক। তো এই হলো কিশোরগঞ্জেও মনে হয় সার্চে সম্ভবত দেখলাম গতকাল, কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এই হলো জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। এখন মূলত আপনাদেরকে বলবো যে জেলাগুলোতে এখনো সার্কুলার প্রকাশ করা হয় নাই সিভিল সার্জনের কার্যালয়ে, এই জেলাগুলো কিন্তু আপনার এই মাসের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই দেখবেন সার্কুলার প্রকাশ করা হয়েছে, কেননা এই সার্কুলারগুলো ধাপে ধাপে সার্কুলারগুলো প্রকাশ করা হয়। তো একবারেই এটা হচ্ছে একান্তই নিজের জেলার বিষয়, নিজের জেলার ব্যক্তিগত বিষয়। কবে সার্কুলার দিবে, কবে পরীক্ষা হবে, এগুলো হচ্ছে অধিদপ্তরের আওতাধীন না, এগুলো হচ্ছে যে জেলা সেই জেলা থেকে প্রকাশ করা হয়, তো সেখান থেকেই নিয়োগ দেওয়া হয়, জেলাতেই নিয়োগ দেওয়া হবে, জেলাতেই সব কিছু হয়ে থাকে। তো যারা যারা আবেদন করবেন যে জেলাগুলোর আবেদন করতে পারেন, এবং যে জেলাগুলো এখনো দেওয়া হয় নাই সেই জেলাগুলো কিন্তু আপনারা অতি সত্বর আপনারা পাবেন। এই জন্য আপনারা কিভাবে জানতে পারবেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু আপনাদের যে জেলাগুলো আছে এই জেলাতে কবে ছাড়বে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভিডিও আপলোড দিই, যখন যে জেলাগুলো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারি সেই জেলাগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আপনার জেলাতে সার্কুলার প্রকাশ করলে আপনি ইনশাল্লাহ দেখতে পারবেন। সো ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।